পেছনে যে আমার বর আছে সেটাই আমি ভুলে গেছিলাম। লুলু আবার কি? লুলু কোনো মার্কেটের নাম হয় নাকি? এই যে শান্তা দাদু দাঁড়িয়ে আছে, তাকাতেই আই অ্যাম তো অবাক। আর বলছে আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। 25শে ডিসেম্বর আমরা বেরিয়েছিলাম লুলু হাইপার মার্কেটের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করতে। বাইরে বেরিয়ে দেখি তেমন কোনো লোকজন নেই, যদিও রাতটা অনেকই হয়েছিল, ঠান্ডাও তেমন নেই। এই অবস্থা যদি ইন্ডিয়ায় থাকতাম এতক্ষণে কাঁপাকাঁপি অবস্থা। তবে যাই হোক, কপালটা ভালো ছিল আমাদের, ট্যাক্সিটা পেলাম। এবার ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্যাক্সির ড্রাইভারটা খুব ভালো ছিল, আরবিতে কী সব যেন বলছিল। আমি তো আরবি অত বুঝিও না, কিন্তু আমার বরের সাথে বেশ ভালোই কথা বলতে বলতে যাচ্ছিল। কিন্তু আমাকে যদি কিছু জিজ্ঞাসা করতো, আমি তো মনে হয় ক্যাবলার মতো তাকিয়ে থাকতাম, কোনো কিছু উত্তরও দিতে পারতাম না। তবে যাই হোক, এইভাবেই গল্প করতে করতে আর মাস্কাট গেট আর তার দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম লুলু হাইপার মার্কেটে। আমরা যেখানে থাকি সেখান থেকে লুলু হাইপার মার্কেট খুব একটা বেশি দূরে নয়, তাই 10 থেকে 12 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। প্রথম যেদিন আমার বরের মুখে এই লুলু নামটা শুনেছিলাম, সেদিন শুনে বড্ড হাসি পেয়েছিল। লুলু আবার কি? লুলু কোনো মার্কেটের নাম হয় নাকি? কিন্তু এখানে এসে দেখতে পেলাম লুলু একটা বড় হাইপার মার্কেট, আর ওমানে এদের অনেক ব্রাঞ্চ আছে। এরপর ট্যাক্সি থেকে নেমে আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে এন্ট্রান্সের দিকে এগিয়ে গেলাম। আমার বর হয়তো মনে মনে ভাবছিল, আর আমার বউকে আনা যাবে না, আজকে বোধহয় সব টাকাই শেষ। যাই হোক, এই ভাবতে ভাবতে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রথমে ঢুকেই চোখে পড়ল ক্রিসমাস ডে অফার। ওমানের শপিং মলে এসে বেশ ভালোই অনুভূতি হলো। এদিকে উপরের দিকে তাকাতেই আই অ্যাম তো অবাক। ক্রিসমাস ডেতে ওমানের মতো জায়গায় এত সুন্দর ডেকোরেশন, সত্যিই আমি অবাক হয়েছিলাম। এই মলটা এত সুন্দর করে সাজিয়েছিল, আজকের দিনটা এখানে এসে সত্যি আমার মনটা ভরে গেছিল। আমরা দুজনে মিলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এই যদি ইন্ডিয়া হতো, আজকে কত কিছুই না হতো, গান বাজনা লাইটিং কত কি। যাই হোক, ওমানে এসে আমি এইটুকুই দেখতে পেয়েছি, এটাই আমার শান্তি। চারিদিকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছি, পেছনে যে আমার বর আছে সেটাই আমি ভুলে গেছিলাম। এই যে শান্তা দাদু দাঁড়িয়ে আছে আমাকে ওয়েলকাম করার জন্য। এই সব দেখতে দেখতে আমরা এখন মেন শপিংয়ের জায়গায় ঢুকলাম। ভেতরে ঢুকেই দেখি কত কিছু ডেকোরেশন করা রয়েছে, যদিও এগুলো সবই বিক্রি করার জন্যে। চলো তোমরাও আমার সাথে দেখে নাও এখানে ডেকোরেশনের জন্য কি কি জিনিস পাওয়া যাচ্ছে। అవునా? এত সব কিছু দেখে আমার বর তো বায়নাই জুড়ে দিয়েছে। কোথায় আমি বায়না করব, অথচ আমার বর বলছে আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। প্রায় অনেক কষ্ট করেই আমার বরের হাত টেনে নিয়ে আমি ওখান থেকে চলে এলাম, কারণ আমাদের কিছু দরকারি জিনিস কিনতে হবে, এইদিকে সময়ও খুব কম ছিল। তাই আমরা চলে গেলাম ঘড়ির কাউন্টারের দিকে। তবে এখানে এসে এত সুন্দর ঘড়ির কালেকশন দেখে আমরা নিজেরাই কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু শেষ পর্যন্ত আমার বরের তো হলুদ রং খুবই পছন্দ, তাই হলুদ রঙের একটা ঘড়ি পছন্দ করে আমরা নিয়ে নিলাম। ওপরে আরও অনেক কিছু কেনাকাটা ছিল, সেইগুলো শেষ করে আমরা নিচে চলে এলাম। ওপরে রয়েছে গিফট আইটেম এবং জামা কাপড়, আর নিচে রয়েছে গ্রসারি আর কসমেটিক্সের কাউন্টার। এখানে ওপরের সেকশন থেকে নিচের সেকশনে যেতে হলে কাউন্টারে আবার সব জিনিস এগুলো জমা রেখে যেতে হয়, এটাই একটু ঝামেলা। তবে এখানে একটা জিনিস ভালো, কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। আমাদের জিনিসপত্রগুলো জমা রেখে আমরা চলে গেলাম কসমেটিক সেকশনের দিকে। কসমেটিক সেকশনে ঢুকে আমার তো মাথায় হাত। এত আইটেমের মধ্যে আমার ক্রিমটা কোথায় খুঁজে পাবো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। অবশেষে দেখলাম একটা কোণার মধ্যে ক্রিমটা রয়েছে, সেখান থেকেই তুলে নিলাম। অবশেষে সব কিছু কেনাকাটা করে আমরা বিলিং কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। বিলিং কাউন্টারে এসে মনে হচ্ছিল আরও যদি কিছু শপিং করতে পারতাম। তখন বেচারা আমার বরের মুখের দিকে তাকিয়ে ভাবলাম, না, এতেই সন্তুষ্ট হয়ে বাড়ি চলে যাই। আমরা যখন গেট দিয়ে বেরোচ্ছিলাম তখন প্রায় লুলু বন্ধের দিকে, আর যদি বেশিক্ষণ থাকতাম তাহলে হয়তো ঠেলেই বের করে দিত। তখন অলরেডি 12টা পার হয়ে গেছে, আর এই মার্কেটটা 12টা পর্যন্তই খোলা থাকে। বাইরে বেরিয়ে দেখি মার্কেটের সব লাইট অফ করে দিয়েছে। তবে এবার মনে হচ্ছে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে।
এত রাত হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখছি আমাদের পাশ দিয়ে এক ডেলিভারি দাদা যাচ্ছে। মনে হচ্ছিল তাকে একবার গিয়ে বলি, দাদা একটু দাঁড়ান, আমাদের একটু বাড়ি পৌঁছে দিন প্লিজ। আর এদিকে আমার বর সমস্ত জিনিস আমার হাতে ধরিয়ে দিয়েছে। অবশ্য না ধরিয়ে দিয়ে উপায় বা কী, ক্যামেরাটা তাহলে কে করতো? যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্যাক্সি পেয়ে গেছিলাম এবং আমরা টাইম মতো বাড়ি পৌঁছে গেলাম। আমাদের 25শে ডিসেম্বরের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিও। এবং ভিডিওর মধ্যে কোন পার্টটা সবচেয়ে তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এতক্ষণ আমাকে দিয়ে অনেক খাটিয়েছো, এই নাও এবার তোমার পালা, বাড়ি অবধি তুমিই নিয়ে যাবে সব।